চন্দ্রকোনা থেকে বন্যার জল কমতে শুরু করতেই বেরিয়ে আসছে একের পর এক কঙ্কালসার চেহারা। গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক থেকে শুরু করে চাষাবাসের বেহাল ছবি। এলাকা পরিদর্শনে বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা। চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন, বিচ্ছিন্ন যোগাযোগ, নেই বিদ্যুৎ। এলাকাতে পানীয় জলের সমস্যাও দেখা দিয়েছে। কৃষিকাজের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা। বন্যায় ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন তিনি। পাওয়া হ্যাঁ সাংবাদিক নাকি বলো हेलमेट पड़े নষ্ট হয়ে যাবে। মেন কল হয়ে যাবে আর পচে হয়ে যাবে, গন্ধ যাবে। ওটা ভালো থাকলে ওইটা শুকনো করলে ওই দানাটা। পরিস্থিতি এখন এই তো এরকম, রাস্তাঘাট সব ভেঙে সব বন্যায় ধুয়ে নিয়ে চলে গেছে। বাদাম, তিল, মানুষের বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো জল প্রচুর জায়গায় জায়গায় জল জমা হয়ে রয়েছে। জল এখনো এসছে, জমি জায়গা সব তো হয়ে গেছে, একদম পুরো একবার ধুয়ে নিয়ে চলে গেছে। এখন এরকম এই রাস্তার পরিস্থিতি। এটা একটা মেন রাস্তা, হ্যাঁ, না বিদ্যুৎ, অনেক জায়গায় বিদ্যুৎও নেই। এবং এই রাস্তাটা মেন রাস্তা, শ্রীনগর থেকে চন্দ্রকোনা টাউন রোড, পলাশসাউরি, গড়বেতা, এটা একটা মেন রাস্তা। রাস্তার এরকম অবস্থা হয়ে গেছে। আমার নাম আমির আলী গায়েন। পরিস্থিতি, জল কিছুটা নেমেছে, এখনো বিভিন্ন এলাকা জলে প্লাবিত আছে। ঠিক আছে, রাস্তাঘাট যাতায়াত করা আছে, পুরো রাস্তা পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মানে এটা মেন রাস্তা, মানে শ্রীনগর থেকে পলাশসাউরির মেন রাস্তা। এই রাস্তার উপর রসকুন্ডু, মহেশপুর একটা মেন যাতায়াতের যোগাযোগ রাস্তা। পলাশসাউরি, গড়বেতা মেন যা রাস্তা, রাস্তা পুরো ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। জল কিছুটা নেমেছে, বিভিন্ন এলাকা এখনো জলে প্লাবিত। ফসল প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তিল থেকে বাদাম। আমার নাম যাদব মন্ডল। কি বলবেন? শুনুন, আপনারা সকলেই জানেন যে একটা হড়কা বান, যেটা গত পরশুদিন আমাদের চন্দ্রকোনা এলাকায় প্রবেশ করে। মানুষ বুঝে ওঠার আগেই জল এসে পৌঁছে যায়। সেক্ষেত্রে আমাদের চন্দ্রকোনা 1 এবং চন্দ্রকোনা 2 এর চন্দ্রকোনা 2 এর 3টে জিপি এবং চন্দ্রকোনা 1 এর 5টা জিপি সম্পূর্ণ জলের তলায় চলে যায়। সেক্ষেত্রে প্রচুর ঘরবাড়ির ক্ষতি হয়, প্রচুর কৃষিজ ফসলের ক্ষতি হয়
এবং আমাদের এখন চন্দ্রকোনা 2 এর 2-3টে জিপির জল একটু কমেছে, কিন্তু চন্দ্রকোনা 1 এর 5টা জিপি এখনো জলের তলায়। আমরা পুলিশ প্রশাসন এবং আমরা জনপ্রতিনিধিরা আমরা অসহায় মানুষদের কাছে পৌঁছে যাচ্ছি, যারা জলবন্দী আছে তাদেরকে আমরা উদ্ধার করে আমরা স্কুলে বা সেফটি জায়গাতে সেখানে আমরা রাখছি, সেখানে তাদেরকে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা সকলে একদম সচেতন আছি এবং যারা অসহায় অবস্থায় আছে, যারা বাড়ি থেকে বেরোতে পারছে না, তাদেরকে আমরা সেখানে খাবার পৌঁছে দিচ্ছি, জল পৌঁছে দিচ্ছি। জল আমাদের 3টে জিপি কমলেও এখনো 5টা জিপি একদম জলের তলায় আছে। আমরা সচেতন আছি।